প্রথমেই বলি, এই খবরটা শোনার পরে আপনাদের মন ভালো হয়ে যাবে, রাতে একটু ভালো ঘুমোতে পারবেন আপনারা। পাকিস্তান উঠতে শুরু করেছে। আজ্ঞে হ্যাঁ, ওড়াটা শুরু হয়েছে ভোরবেলা থেকে। আপনারা অনেকেই দেখেছেন যে পাকিস্তানে একটা অগ্নিকাণ্ড ঘটেছে মলে, এটা আমিও দেখেছিলাম। প্রথমেই সন্দেহ হয়েছিল যে বিষয়টার মধ্যে কিছু না কিছু তো রয়েছে বা কিছু লুকোনোর চেষ্টা হচ্ছে, আর তথ্য ঠিকঠাক আসছিল না বিভিন্ন জায়গায়। কিন্তু তারপর যখন আন্তর্জাতিক মিডিয়াগুলো খেলতে শুরু করলো, তখন বোঝা গেল যে পাকিস্তান উড়ছে। আর সেই ওড়াটা শুরু হয়েছে করাচি থেকে। কোনো সিনেমার দৃশ্য নয়, এই দৃশ্য হয়ে গিয়েছে একেবারে বাস্তব। পাকিস্তানের আর্থিক কেন্দ্র একেবারে হাওয়া, ধুলোয় মিশিয়ে দিয়েছে মাত্র কয়েক সেকেন্ডসের ভেতর, মাত্র কয়েক সেকেন্ড। এটা কোনো যুদ্ধক্ষেত্র ছিল না, এটা ছিল বিস্ফোরণ। বহু মানুষ গেছে, সেদিকে কোনো সন্দেহ নেই। শপিং মল তো গেছেই, তার সঙ্গে গোটা শপিং মলটা পুরো আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। এবং এটাকে পাকিস্তানিরা বলার চেষ্টা করছিল যে এটা একটা দুর্ঘটনা। আগে হ্যাঁ, প্রথম থেকে প্রত্যেকটা পাকিস্তানি চ্যানেল এবং তার সঙ্গে পাকিস্তানের সঙ্গে কিছু দেশ থাকে, তারাও এটাকে বলার চেষ্টা করছিল এটা একটা দুর্ঘটনা হয়ে গিয়েছে। কি দুর্ঘটনা হয়েছে? নাকি জেনারেটর বাস্ট করেছে। জেনারেটর বাস্ট করে গোটা শপিং মলটাই শেষ হয়ে গেল, এটাই ভাবতে অবাক লাগছে। সেখানে প্রায় 1400টিরও বেশি দোকান ছিল, সেখানে কোটি কোটি ডলারের জিনিসপত্র মজুদ ছিল, সব কিছু শেষ মাত্র কয়েক সেকেন্ডসের ভেতর, সব কিছু শেষ। জেনারেটর রুমে আগুন লেগে এই ধরনের ঘটনা ঘটে, এটা আশা করি ভাবা যায় না। মজার বিষয়টা শুনবেন, একটু বলি আপনাদের। এই যে শপিং মলটা, এই শপিং মলটার পেছনে একটা অন্ধকার গল্প আছে। এই শপিং মলের যে মালিক, তার নাম হচ্ছে আব্দুল গাফফার। আগে হ্যাঁ, সেই আব্দুল গাফফার যে লস্করে তয়বার একজন শীর্ষ কমান্ডান্ট, এবং এই ব্যক্তি এখান থেকে যে টাকা উঠতো সেই টাকা সে সন্ত্রাসবাদী গতিবিধিতে লাগাতো। আর এই লোকটাই ভারতবর্ষে একাধিক জায়গায় ঠিক এক ধরনের বিস্ফোরণ ঘটিয়েছিল। আজ পাল্টা তাদের পেছনেও পড়ে গিয়েছে। এই মাত্র কয়েক মাস আগে এই ব্যক্তির স্ত্রী, সেও মারা গিয়েছে, তাকে নিহত করা হয়েছিল এই করাচির ভেতরেই। তারপর যখন পেছনে ভয় ঢোকে, তখন সে চলে যায় সেনাবাহিনীর কাছে এবং সেনাবাহিনীকে গিয়ে বলে, মানে পাকিস্তানি সেনাবাহিনী, তাদেরকে গিয়ে বলে যে আমাকে জেট ক্যাটাগরির নিরাপত্তা দেয়া হোক, কারণ আমার জীবন যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। পাকিস্তান সেনাবাহিনী বলে দেয় যে আমরা তো মুনিরকেই দিতে পারছি না নিরাপত্তা, আপনাকে কোথার থেকে দেব। তো যাই হোক, যা হবার হয়ে গিয়েছে, সম্পূর্ণ কয়েক সেকেন্ডের মধ্যে বাস্ট। আর একটু মজার কথা বলি, ঠিক ওই একই সময়ে পাকিস্তানের করাচি বন্দর, সেটাও উড়েছে। আগে হ্যাঁ, এই খবরটা সকাল থেকে যত পেরেছে চেপে গিয়েছে যে পাকিস্তানের যে করাচি বন্দর, সেই করাচি বন্দর প্রভাবিত, সেখানে বিস্ফোরণ ঘটে গিয়েছে, ভয়াবহ বিস্ফোরণ। গোটা করাচি বন্দরটাই প্রায় শেষ, মানে নিঃশেষ হয়ে গিয়েছে। এবং করাচির খবর যখন সেখানকার যারা রিপোর্টার যায়, তারা সেটাকে কভার করতে যায়, তাদেরকে সেখানে ঢুকতে না দিয়ে বলে দেওয়া হয় তোমরা শপিং মলে চলে যাও, শপিং মলের খবরটা বড়। দেখবেন সারা দিন মান এরা সেই শপিং মলের খবর প্রচার করে চলে গিয়েছে। এরা করাচি বন্দরের খবর দেখায়নি। বিকেলের পর থেকে এই খবর আসতে শুরু করে। তারপর আরো কিছু তথ্য বিশ্লেষণ করে যেটা বুঝলাম, সেটা শুনে তো মনের মধ্যে কি বলবো, হাওয়া লেগে গেল, যে এইটাই দরকার ছিল, আর ঠিক সেটাই হয়েছে। এবং সেখানে কার্গোর ভেতরে বিরাট বিস্ফোরণ, করাচি বন্দরের অর্ধেকটাই সম্পূর্ণ শেষ। ইতিমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এটাকে প্রচার করতে শুরু করে দিয়েছে। কেউ বলবেন না এটা রয়ের হাত রয়েছে। হ্যাঁ, র এসব টেসব করে না। কে করেছে এখন সেটাকে দেখুক। একাধিক জনের সঙ্গে তো এরা লেগে বসে রয়েছে, কে করেছে সেটা বুঝুক। ভারত করেছে বলে কোনো প্রমাণ নেই। এই কুকুরগুলো হয়তো বলবে, কিন্তু ওই ভুঁকতে দিন, যত পারে ভুঁকে চলে যাক, কিচ্ছু যায় আসে না।
কয়েকদিন আগে আপনারা সবাই জানেন যে সেখানে মানে পাকিস্তানের মধ্যে কে নেমেছিল? পাকিস্তানের মধ্যে নেমেছিল আমেরিকান সোলজাররা, এবং গোটা পাকিস্তানকে একেবারে ব্ল্যাক আউট করে দেয়া হয়। কোনো ইন্টারনেট সংযোগ ছিল না সেই দেশে, জানেন সেটা। এবং তখনই বোঝা যাচ্ছিল যে বড় ধরনের কোনো ঝড় আসতে চলেছে, এবং সেই ঝড়টাকে সামাল দেওয়ার ক্ষমতা পাকিস্তানের হবে না। যখনই ব্ল্যাক আউট হলো তখন বোঝা যাচ্ছিল কিছু না কিছু হয়েছে, এবং পাকিস্তানি এই বুড়বাকগুলো তখন বলতে শুরু করে, না না ইন্টারনেটের তার ছিঁড়ে গেছে, সেটা জোড়া লাগাবার চেষ্টা করছে। জোড়া লাগাতে দুদিন লাগে? এমন কাণ্ড ঘটালো, জোড়া লাগাতে দুদিন লাগে, এবং দুদিন ধরে গোটা দেশটা ব্ল্যাক আউট থাকলো ততক্ষণ যতক্ষণ আমেরিকা চাইলো যে সেখানে তাদের জিনিসপত্র নিয়ে যেন তারা হাজির হতে পারে। এবং করাচি বন্দরকে ব্যবহার করা হয়েছিল। কি ব্যবহার করা হয়েছিল? সেখানে গোলা বারুদ আনার চেষ্টা করেছিল, সেই গোলা বারুদই উড়েছে, সেই গোলা বারুদগুলোই উড়েছে। এবং এই কাজটা কারা করতে পারে একবার ভেবে দেখে নিন। মানে মিথ্যে ভারতের উপর দোষ দিয়ে লাভ নেই, কারণ আমেরিকা চাইছিল এই পাকিস্তানকে ব্যবহার করে, পাকিস্তানের ভূমিকে ব্যবহার করে তারা এই জিনিসটাকে ইরানে পাঠাতে। ইতিমধ্যেই আপনারা জানেন যে পাকিস্তানের যে সৈন্য তারা ইরানে গিয়েছে যুদ্ধ করার জন্য, টাকার জন্য। সেই টাকা আমেরিকা ছড়িয়েছে এবং বলেছে তোরা যুদ্ধ কর, আমেরিকার যাওয়ার প্রয়োজন নেই, তারাই যাচ্ছে। প্রচুর আমেরিকান অস্ত্র শস্ত্র ইরানে ধরা পড়েছে, এবং তার সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীও ধরা পড়েছে সেখানে, এবং মজুদ ছিল এখানে। এই যে করাচি বন্দর, এই করাচি বন্দরের মধ্যে প্রচুর পরিমাণ সামরিক অস্ত্রশস্ত্র, বোমা, গোলা বারুদ এ সমস্ত মজুদ ছিল, সেইগুলি উড়েছে। এটা ইরান করেছে কিনা আমার জানা নেই, তবে যেই করুক যথেষ্ট ভালো করেছে, যথেষ্ট ভালো। কারণ যেভাবে পাকিস্তান পরের দেশের উপরে এই ধরনের ঘটনা ঘটায়, তাতে এই ধরনের ঘটনা এদের সঙ্গে ঘটবে এটাই স্বাভাবিক, আর এটাই হতে শুরু করে দিয়েছে। এই নোংরা জায়গায় ভারতের হাত লাগানোর কোনো প্রয়োজনই নেই। ভারতের হয়ে অন্য কেউ করে দেবে, ভারতের হাত লাগানোর প্রয়োজন নেই। এখন ঠিক নিজেদের মধ্যে লেগে গিয়েছে ঝামেলা, কারণ টাকার লোভ বড় লোভ, এই লোভ কেউ সংবরণ করতে পারবে না, বিশেষ করে পাকিস্তানিরা তো নয়। আমেরিকা মারাত্মক সুকৌশলে খেলে দিয়েছে পুরো বিষয়টা, মানে টাকা ছড়িয়ে দিয়েছে মুনিরের ওপরে, আর মুনির তার যে সৈন্য সামন্ত সব পাঠিয়ে দিয়েছে ইরানে, যে নাও তোমরা কি যুদ্ধ করো, আমেরিকার যাওয়ার কোনো প্রয়োজনই নেই। কতটা বুর্বাক একবার ভেবে দেখুন। আর এবার ইরান তার দাপট কিন্তু দেখাবে। এটা ইরান করিয়েছে কিনা আমি জানি না, ভারত করিয়েছে কিনা সেটাও জানি না, তবে যেটা হয়েছে সেটা ভালো হয়েছে। এই রকম আরো ঘটবে, ক্রমাগত ঘটবে, কারণ আমেরিকাকে যেভাবে তারা প্রশ্রয় দিয়েছে তাতে ইরান এটাকে ভালোভাবে নেবে না, কখনো নেবে না। আর এর মধ্যে যেটা সবচেয়ে বড় বিষয়, এই যে ঘটনা, এখানে একটা মজাদার ব্যাপার আছে। মানে যখন এই করাচি পোর্ট বিস্ফোরণে উড়লো, যখন খবরটা সামনে এলো, তখন পাকিস্তানের তরফ থেকে বলা হলো যে করাচি পোর্টে ব্যাটারি ব্লাস্ট করেছে। ভাবুন, ব্যাটারি ব্লাস্ট, এই ব্যাটারি ব্লাস্ট করে অর্ধেক পোর্ট উড়ে গেল, অথচ এরা বলছে যে ব্যাটারি ব্লাস্ট করেছে। এবারে প্রশ্ন একটাই, সামান্য যদি ব্যাটারি ব্লাস্ট করে তার জন্য সেনাবাহিনী ডাকতে হয়? এর থেকে তো খারাপ আর অন্য কিছু হতে পারে না। একটা ব্যাটারি ব্লাস্ট করলে আগুন ধরতে পারে, কিন্তু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছলো যে তাদেরকে সেনাবাহিনী ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। করাচি বন্দর বন্ধ একেবারে, সেই করাচি বন্দর যেটাকে তারা বলে যে বিশ্বের প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারে এখন কি ঢুকে বসে আছে দেখে নিক। বিশ্বাস করুন, এই খবরটা করার জন্য না মন একদম দারুণ পর্যায়ে ছিল, এবং ভাবছিলাম যে কতক্ষণে প্রমাণ পাবো, তথ্য পাবো হাতের কাছে আর বলতে পারবো। যাই হোক, পাকিস্তান উঠতে শুরু করেছে, এই ওড়াটা শুরু, এরপর আরো হবে। গোটা পাকিস্তান ধ্বংসের মুখে পড়বে, এবং এই ধ্বংসটা হবে শুধুমাত্র তাদের নিজেদের স্বভাবের কারণে। কি বলবেন আপনারা?
যেভাবে পাকিস্তান উঠছে, যেভাবে করাচি বন্দর উড়ে গেল, যেভাবে শপিং প্লাজা উড়ে গেল, এই বিষয়টা আপনাদের ঠিক কি রকম লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।